গুড মর্নিং। এখন বাজে 6টার মতো। তো আমরা 5টার সময় বেরিয়েছি ভবানীপুর থেকে। আমাকে নিয়ে বেরিয়েছে হিমাদ্রি, ওরই গাড়িতে আমরা যাচ্ছি মুকুটমণিপুর যাব। ম্যাক্সিমাম যে আমাদের বন্ধুরা আছে তারা সবাই রেকমেন্ড করেছে আরামবাগ হয়ে যাওয়ার জন্য, কিন্তু আজ সকালবেলা যখন গুগল ম্যাপটা দেখছিলাম তখন দেখলাম যে আলটিমেটলি খড়গপুর বা মেদিনীপুর হয়ে যে যাওয়ার রাস্তাটা বোম্বে রোড ধরে, সেই রাস্তাটাই সবচেয়ে কম সময় নেবে। তো সেই জন্য আমরা আজকে বোম্বে রোড ধরেছি। আর এখন গাড়ি মোটামুটি 80-100 ক্রুজিং করছে। গুড মর্নিং। বাঁদিকে তাকানোটা ঠিক হবে না, বেশ জোরেই গাড়িটা চলছে। আজ 20শে ফেব্রুয়ারি। কাল মুকুটমণিপুরে বসে আমরা 21শে ফেব্রুয়ারির ভাষা দিবস পালন করব বলে আশা রাখি, এবং সেই কারণে ফেরার সময় শান্তিনিকেতন হয়ে কবিগুরুর আশীর্বাদ ধন্য হয়ে ফিরবো বলেই এখন অব্দি প্ল্যান প্রোগ্রামিং আছে। আর শান্তিনিকেতন আমরা বেশি দিন থাকবো না, একদিনই থাকবো। একদিন এক বেলা বড় জোর বলা, মানে ভাষা দিবস কাটিয়ে আমরা ভাষা ওখানে থাকবো। হ্যাঁ, ভাষা থেকে তারপরে আমরা ফিরে আসবো। হ্যাঁ বাবা, সাইকেলটা কিভাবে যাচ্ছে! বোম্বে রোডটা সকালবেলা সাংঘাতিক জ্যাম থাকে। প্রথমে ভেবেছিলাম যে সকালবেলাটা খালি হবে, সেটা নয়। এদিক থেকে লরি বেরোচ্ছে, ওদিক থেকে সাইকেল বেরোচ্ছে, টোটো, এদিক থেকে ওদিক থেকে টোটো আসছে। টোটো শুধুমাত্র ছোট রাস্তায় নয়, এখন হাই রোডেও চলছে, মানে ম্যাক্সিমাম হাই রোডেও প্রচুর পরিমাণে টোটো চলছে। কথায় বলে না, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ টোটো। 80-100 থেকে 20-তে নামিয়ে দেওয়ার জন্য টোটো যথেষ্ট। আবার উল্টো দিক থেকে আসছে। আমরা উলুবেড়িয়াও পেরিয়ে গেলাম, প্রচুর পরিমাণে লরি আছে। ডান দিক বাঁ দিক কাটিয়ে এখন আমাদের ওভারটেক করতে হচ্ছে। ইন সুইং আউট সুইং খেলার মতো। একটা জায়গায় এরকম হয়েছিল যে WBSTC একটা বাস ছিল, বল ছাড়ছে না, এমন চেপে দিয়েছে মনে হচ্ছে না এইবার হয়ে গেল, ধাক্কা লাগবে। আমাদের সামনে নিসান ম্যাগনাইট গাড়ি যাচ্ছে, ঝাড়খণ্ডের গাড়ি। পেছন দিকে প্রচুর প্লাস্টিক লাগিয়ে দিয়ে। লোকটা দেখছে কি করে রে? আমার তো গাড়ি চালাতেই খুব অসুবিধা, পেছনে যা দেখতে পারলে। 360 ক্যামেরা অন করে গাড়ি চালাচ্ছে নাকি? হতে পারে। আচ্ছা, এবার আমরা পারলে একটা জায়গায় দাঁড়িয়ে যাবো, হ্যাঁ, রেস্টুরেন্টে, কারণ ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। কোলাঘাটটাতেই আমরা স্টপ ওভার দেবো, তাই তো? হ্যাঁ, একদম। ইয়েস। এই যে অনন্যা, শেষ পর্যন্ত একটা লেভেল অবধি পৌঁছেছি। অনন্যায় আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, সকালবেলা ব্রেকফাস্ট, চাটা খেলাম। ও ব্ল্যাক কফি খেলো, ও চা অতটা ভালো লাগে না। আর কচুরি খেলো। হ্যাঁ, কচুরিটা ভালোই ছিল রে। বেশ গরম দিয়েছিল। আমাকেও আলুর পরোটা দিল। কোথায় ভাবলাম যে একটুখানি খালি পাবো, জ্যাম চলে এলো। কালকে ফেরার সময় একটা লরি দেখলাম, তার পেছনে লেখা আছে বেশি জ্ঞান দেবেন না, করে পারলে করে দেখান। লরিতে তো অনেক রকম জিনিস লেখা থাকে পেছন দিকে। হ্যাঁ, ওইটা একটা কিন্তু ভালো জিনিস, প্রচুর লেখা। বুড়ি নাজার ওয়ালে তেরা মুখ কালা। দেখলে হবে, খরচা আছে, এটাও আছে। আচ্ছা, আমরা আজকে পৌঁছে যাবো তো মোটামুটি 11টা পৌঁছে যাবো আশা করি। ম্যাক্স ফোনও তো করেছিল, ফোন করে জিজ্ঞেস করলো যে কি খাওয়া দাওয়া করবেন। তো মাছ ভাত বলে দিলি না? হ্যাঁ, কংসাবতী ভবনে থাকছি। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের রেস্ট হাউস ড্যামের পাশে হবে। তো আমরা এখন জগপুর পৌঁছে গেছি। এবার আমাদের মনে পড়লে একটু ওষুধ খেতে হবে। বয়স হয়ে যাচ্ছে তো। এবার সোজা দাঁড়াবো, নাহলে মাঝখানে যদি মনে হয় দাঁড়াবো। হ্যাঁ, যদি পলাশ গাছ ফাছ দেখতে পাই। আর পলাশ, সূর্যদেবকে দেখ, কিছুই দেখা যাচ্ছে না। তো চাঁদের মতো উঠে আছে। কাঁসাই বা কংসাবতী নদী, যেটা মেদিনীপুরের যে সেতুটা, সেই সেতুটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। দুপাশে শালের জঙ্গল, এত সুন্দর লাগছে। একটা মানে প্লেটো টাইপের, তাই না? প্লেটো মানে মালভূমি। মানে আমরা নিজেদেরকে আর রেজিস্ট করতে পারলাম না, বুঝলে পড়েছি। বাধ্য হয়ে গাড়িটা দাঁড় করাতে হলো। গাড়িটাও মনে দাঁড়াতে চাইছিল, তাই না? কি দারুণ রাস্তা, কম গাড়ি যাচ্ছে। তো কবিতা লিখতে ইচ্ছা করছে না এখানে? না, একেবারেই না। ওই সবসময় জঙ্গল দেখলেই বাঙালির মতো কবিতা। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুললাম, ভালোই ফটো সেশন হয়েছে। পুরো একটা জঙ্গলের যে স্মেল, সেই স্মেলটা এখানে পাচ্ছিলাম। 86 কিলোমিটার আর বাকি আছে, আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই বৃষ্টিটা সত্যি এক্সপেক্ট করিনি, তবু ফোরকাস্টে ছিল একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেতে এরকম কালো হয়ে মেঘ করে বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে, সত্যি এটা আশা করা যায়নি। আর গোয়ালতোড়ের দিকে দেখলাম একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো হয়েছে, রাস্তাঘাট ভিজে ছিল ভালো। মনোমরমে ফেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষানো সঙ্গীতে। ঝড় উঠেছে। ওফ, আলো জ্বেলেছি পুরো। সকাল 10টার সময়, এখন হেডলাইট জ্বলছে, গাড়ি চালাচ্ছে। বাম্পারটা দেখে পার হয়, হেডলাইটে দেখা গেল। হ্যাঁ, বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়ি ফিরছে। লাইট জ্বালাতেই হলো, বাইরেও লাইট জ্বালিয়ে নিয়েছে, হেডলাইট। শুনতে পাওয়া যাচ্ছে তো বৃষ্টির শব্দ।
মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়াইপার একবার ধানাধান করে চলছে, এপাশ ওপাশ ঘুরছে। আর বৃষ্টিতে গাড়ি চালাতে আর গাড়ি চড়তেও ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি তো বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি চালিয়ে থাকি, মানে কো ড্রাইভার সিটে বসার সৌভাগ্যটা কম হয়। তো আজকে সৌভাগ্যটা হয়েছে, পাশে বসেছি হিমাদ্রি গাড়ি চালানোটা এনজয় করছে, আর আমি গাড়ির মধ্যে বসে বৃষ্টির ভিডিও তোলাটা এনজয় করছি। আমাদের এখন আরো 55 মিনিট দেখাচ্ছে ম্যাপে। হ্যাঁ, হঠাৎ করে যেতে যেতে মানে এই রাস্তাটা পড়লো, অফরোডিং করতে হচ্ছে। মানে বুঝতে পারছি না যে এটা আদপেও ম্যাপে কি করে এসে গেল। কংসাবতী নদী আছে, নদীর ওপর দিয়ে একটা অদ্ভুত রাস্তা। এরকম নয় যে গাড়ি যাচ্ছে না, সামনে দুটো গাড়িও যাচ্ছে, কিন্তু এইরকম কেন রাস্তাটা এলো হঠাৎ করে হাই রোডে যেতে যেতে, এটা আমাদের ঠিক বোধগম্য হলো না। এখনো বৃষ্টিটা সেরকম ভাবে পড়েনি, তাই ওই জন্য রাস্তাটা এখনো কল্পমাক্ত হয়নি। রাস্তাটা উঁচু নিচু, সেই জন্য 1 নম্বর 2 নম্বর গিয়ারেই রাখতে হচ্ছে গাড়িটাকে। যেটা অফরোডিং হালকা মতো আমরা করলাম, সেটাও আমরা পেরিয়ে গেছি। এবার সেখান থেকে আমরা এখন ডান দিকে বাঁকবো। ভাই বাবারে, খুব বাজে রাস্তা, বাম্পার খারাপ রাস্তা বাবা। আচ্ছা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো এখন আমরা কংসাবতী ভবনের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই কংসাবতী ভবনে ঢুকেও যাব। কংসাবতী ভবন এসে গেছে। কংসাবতী ভবনে ঢোকার পর এটা একটা ইনক্লিনেশন আছে, মানে ওপর দিকে আমরা চড়ছি। কি ওয়েদার, দারুণ ওয়েদার। এটা একটু ওপর দিকে, বেশ সুন্দর জায়গাটা। এবার নেমে দেখি বুকিং এর কি অবস্থা হয়ে আছে। কংসাবতী ভবনে দুপুরবেলা পৌঁছবার পর লাঞ্চ ফাঞ্চ সেরে নিলাম, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। এবার আমার যে বন্ধু হিমাদ্রি, ও তো অগরে ঘুমোচ্ছে বললেও ভুল বলা হয়, ও বেঘরে ঘুমোচ্ছে। কারণ ওকে ডাকলাম, ও সারা দিল না, উ করতে লাগলো। কারণ ও এমনিতেই রাত্রিবেলা জেগেছিল, 1টা ও 1:30টা অবধি জেগেছে। তারপর 4:30 উঠে আমার বাড়ি চলে এসছে আমাকে পিক আপ করার জন্যে। এমনিতেই ওর ঘুম হয়নি, তো আমি বাইরে চলে এলাম ভিডিও করার জন্য, আপনাদের সাথে একটু কথা বলার জন্যে। গলায় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, দুপুরবেলা যখন ঘুমোচ্ছিলাম পাখা চলছিল। এখানে ঠান্ডা আছে, আর সেই জন্য আমি জ্যাকেটটা পরে বেরোলাম। এখন বেরিয়ে একটু গরম চা খাবো। এই একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা পেরোতেই একটা চায়ের দোকান পেয়ে গেলাম। কারেন্ট চলে গেছে এখানে। হ্যাঁ, পুরো পেছনটা অন্ধকার। হ্যাঁ, পেছনটা অন্ধকার, সামনেটা অন্ধকার নয়, সামনে এদিকে আয় আলো তুই, আছে। এদিকে আয়। আচ্ছা, এলাম। কারেন্ট চলে গেছিল, এবং কারেন্ট চলে যাওয়ার সাথে আমাদের উৎসাহ এবং উদ্দীপনা দুটোই চলে গেছিল। আবার তো কারেন্ট চলে এসছে। যাক, আমরা জলের দিকে নামছি গুটি গুটি পায়ে, ধাপে ধাপে, মানে প্রচুর ধাপ আর কি, ওই জন্য ধাপে ধাপে বললাম। সামনে দিকটা তো পুরো অন্ধকার। ও দারুণ দারুণ। অন্ধকার ঠিক নয়, ওই আলোগুলোও দেখবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, এই অন্ধকার জায়গাটা আমরা এনজয় করে নিয়েছি নিজেদের মতো করে। আমরা এখন ড্যামের দিকে যাব, লক গেটের দিকে যাব। একদম চ। এই যে প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপে বিভিন্ন রকম ইতিহাস আছে যেগুলো আমরা জানি না। তোর এখন অলরেডি 11টার মতো বেজে গেছে। এবার ইচ্ছে আছে আমরা লক গেটের দিকে যাব। এত রাত্রে লক গেটে যেতে দেবে? যদি না যেতে দেয় তাহলে আমরা ড্রপ করব, ফিরে আসবো। হ্যাঁ, তুই তো চলে, মানে আমাকে তো ঠেলে নিয়ে চলে। ওখান দিয়ে ওঠার জায়গা আছে, চ। দেখেছিস? হ্যাঁ দেখেছি, সকালবেলা দেখেছিলাম। সকালে আমরা এলাম, দুপুরে তুই সকালে দেখে ফেললি? ওই মানে দিনের আলো থাকতে থাকতে দেখেছিলাম। ও আচ্ছা, তাও ভালো। কিন্তু এরকমও নয় যে রাত্রির হয়ে যেত এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। হতেই পারে, তাহলে হ্যাঁচর ফ্যাঁচর করে উঠতে হবে এখানে। এই দেখ, কোনো জায়গাই নেই। হ্যাঁ জানি তো, এটাই বলবি। দাঁড়া, এবার দেখি। ওটা একটু চাপ হয়ে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ, উঠে পড়েছি। আমি উঠবো কি করে? আমি কি করে জানবো? ওরে বাবারে, ওঠারও জায়গা নেই। মাগো, তারা, জয় তারা, জয় তারা। বেরিয়ে গেছি। ওরে ওপর দিয়ে উঠে পেরিয়েছি এটাকে কোনো মতে। আচ্ছা, এত রাত্রিবেলা আমরা একটা অ্যাটেম্প নিয়েছিলাম লক গেটে যাওয়ার, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এখানে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টির দরজা বন্ধ হয়ে যায় 10:30টার পরে। আমরা প্রপার্টিটার বাইরে যেতে পারলাম না, বা লক গেটের কাছে যেতে পারলাম না। শোয়ার আগে এক্সারসাইজও হয়ে গেল। টাটা, গুড নাইট। গুড নাইট। আজকে আমি আর ড্রাইভার সিটে নেই, আজকে আমার বন্ধু দেবদীপ স্টিয়ারিং ধরেছে আর আমি ক্যামেরা ধরেছি। আর আমার গলার অবস্থা খুব খারাপ আজকে, বেশি কথাই বলতে পারবো না, ঠান্ডা লেগে গেছে এমন। মানে এটা হচ্ছে লক গেটটা, লক গেটটা। হ্যাঁ, লক গেটটা পেরিয়ে একটা জায়গা আছে
যেখান থেকে পাস করাতে হয়। এবার এই পাসটা ফ্রি অফ কস্টে করাতে হয় বলেই শুনলাম। তো আমরা আস্তে আস্তে নামি এবার নিচের দিকে। আর লক গেটটা দেখেছিস কি সুন্দর বেশ। এবার আই লাভ মুকুটমণিপুরের ছবি উঠবে। বাবা যা রোদ, অন্তত 40 ডিগ্রি হবে বুঝলেন যারা দেখছেন। আবার রাত্রেবেলা সেরকম বাম্পার ঠান্ডা। এই যে আমাদের গেট পাস পেয়ে গেছি, এই যে অফিস। আগে ভদ্রলোক বসে বসে খালি গেট পাসই লিখে চলেছেন। লক গেটটা পেরোবার পর বলেছে যে ডান দিকে একটা জায়গা আছে, ওটা দিয়ে নেমে যাবেন সুসুর করে নেমে তারপর হুড় করে উঠে যাবেন। হুড় করে উঠে যাবে। বাঁধদায় যাবো। ও আচ্ছা ঠিক আছে। বাঁধদা এদিকে না গো, এদিকে না এদিকে। হ্যাঁ পারমিশন করিছ? সাদা না হলুদ। হলুদের আবার কি পারমিশন রে? হলুদে কি জলেও নামতে দেবে নাকি গাড়ি নিয়ে? এদিকে চাষবাসও হচ্ছে, বাইরে কিন্তু হেভি গরম। ওদিক থেকে একটা গাড়ি আসলেই চিত্তির। সরু বেশ, কিন্তু আপাতত বলছে তো ডিয়ার পার্ক। বাঁধের রাস্তাটা এদিকে, ওই ডিয়ার পার্ক যাবো। ও ফাইনালি আমরা বাঁধে উঠেছি। রাস্তাটা দেখিয়ে দিই কোনটা দিয়ে উঠলাম। এই রাস্তা দিয়ে উঠেছি। তো প্রথম লোকেশনটা হচ্ছে এটা পরেশনাথ মন্দির। দেখি বোটিং যদি করা যায়। হিমাদ্রি এখন লাইফ জ্যাকেট পরে গাড়ি চালাচ্ছে। নৌকা থেকে নেমে আমরা এখন ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। কিন্তু কত দূরে আছে সেটা আমরা জানি না। আমাদের 1.5 কিলোমিটার বলেছে। ওখানে নাকি ভ্যান রিক্সা পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম সব ভ্যান রিক্সার উপরে বসে তাস খেলছে, গালগপ্প করছে। না কেউ কারোর যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। হাঁটছি, দেখি কতটা হাঁটা যায়। ডিয়ার পার্কে ঢুকেই হরিণ পোজও দিচ্ছে রীতিমতো। নিস্তব্ধ নিরিবিলি জায়গা। খুব ডান দিকে কাটে গো। ডাল আছে না মনে হচ্ছে একটা লাইফ জ্যাকেট পরে আসলে ভালো হতো। আপনার বাড়ি কোথায়? কলকাতায়। আরে তুই কত নিবি? কত নিবি ভাড়া কত? আমি যা নেবো ওকে দিয়ে দিবি তুই। কিন্তু হেভি ব্যালেন্সের ব্যাপার, মানে স্টিয়ারিংটা যদি হাত মোটামুটি শক্ত না রাখলে মুশকিল আছে, ঘুরে যেতে পারে। মোটামুটি মুগুর ফুকুর ভেজে তারপর আসতে হবে স্টিয়ারিং করার জন্য। যাবো ভেতরে যাবো। বাবা হেভি সিস্টেম, হেভি সিস্টেম। হ্যাঁ দারুণ সিস্টেম। পৌঁছে গেলাম সোনার বাংলা পার্কে। টোটো চালিয়ে আমরা পৌঁছে গেলাম। না ভাড়া দিয়ে দেবো, চিন্তা নেই। ওকে বলবো 40 টাকার বেশি দেবো না, আমি খানিকটা চাইলিছি। হ্যাঁ 10 টাকার আমি চালিয়েছি নাকি? 10 টাকা তুই চালিয়েছিস। গিনিপিগ আছে আসলে এখানে, আমরাই গিনিপিগ। 10 টাকা করে কেটেছি। 10 টাকা করে কেটেছে। করকনাথ মুরগি, এতে দেখে আরো খিদে পেয়ে গেল রে। হয়ে গেছে আমাদের দেখে, প্রবল প্রতিবাদ করছে। জোটন পায়রা, টার্কি খেতে ভালোই। ভুলভাল জায়গা। সোনার বাংলা পার্ক, হ্যাঁ ছোট্ট, মানে শুরু না হতেই শেষ হয়ে গেছে। করকনাথ মুরগি, হাঁস, সবটাই খাদ্যদ্রব্য টাইপের ব্যাপার। বেরিয়ে দেখি আমাদের টোটো ভাই অপেক্ষা করছে। তুই তো অর্ধেকটা চালিয়েই দিবি বলতে। টোটোর দম নেই বুঝলি, স্পিড উঠছে না। অফ রোড তো গাড়ি দিয়ে জলে ঘেরা। তাহলে গাড়িগুলো নিয়ে এলো কি করে? গাড়িগুলো ওই সোজা রাস্তা শুধু আছে। আর রাস্তা কোথায় যায়? ওই ধারে মানবাজার। ও মানে এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায়। এবার আমরা সবুজ দ্বীপের দিকে যাব। আমরা যে ডিয়ার পার্কে ছিলাম ওই সাইডটা, ওটা হচ্ছে কংসাবতী নদী, আর কুমারী নদী আসছে এই সাইড থেকে। এইটা হ্যাঁ, এই দ্বীপগুলো কেটে দুটো নদী মিলিত করা হয়েছে। ও আগে মিলানো ছিল না? না। কুমারী নদীটা কোত্থেকে আসছে? টাটার সাইড থেকে। হ্যাঁ, কংসাবতী নদীটা আসছে পুরুলিয়ার সাইড থেকে। এখন কটা বাজে? 5টা। এখন 5টা বাজতে 5। তোর যা গলার পরিস্থিতি। কালকে রাত্রিবেলা যেখানে এসেছিলাম, যেখান থেকে ওই কংসাবতী ড্যামটা দেখা যায়, সেই জায়গাটা এসেছি। জায়গাটার ভাইবসটা কালে নিতে পারবে। সামনে ড্যামটা গোটাটা দেখা যায় এখান থেকে। দুর্দান্ত সিনিক বিউটি। যেখানে যত নিরালা নির্জন হবে সবাই তো তাই খুঁজতে যায়। নির্জনতা পেলেই বাঙালি খুশি। আচ্ছা, আমরা লক গেটে এসেছি আবার রাতের বেলা একটু ঘুরতে। অদ্বৈ শেষ রজনী মুকুটমণিপুর। কালকে যাব শান্তিনিকেতন।
সত্যি কংসাবতী ভবন অসাধারণ, খাবার দাবার খুবই ভালো, কোনো খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন করবোই না, বরং প্রশংসাই করবো। হ্যাঁ প্রশংসাই করবো। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। সকলকে গুড মর্নিং। গলার অবস্থা এখন একটু হলেও ইমপ্রুভ হয়েছে। হিমাদ্রি কালকে একটা ওষুধ দিয়েছিল। শান্তিনিকেতন এখান থেকে 150 কিলোমিটার দেখাচ্ছে, 3 থেকে 3.5 ঘন্টা লাগা উচিত। অনেকটাই চলে এসেছি, এখনো 2 ঘন্টা 50 মিনিট মতো আমাদের জার্নি বাকি। আশপাশটা অনেকটা মালভূমি চরিত্র দেখা যাচ্ছে, লাল মাটি, মাঝে মাঝে পলাশ। আমরা কয়েকটা গ্রাম পেরোলাম, খাতড়া তো পেরোলাম, খাতড়া তো শহরের মতোই। হাতিরামপুর, ধরমপুর। গাড়ির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। আপাতত আমাদের ড্রাইভার সাহেব প্রবল পরিশ্রমে গাড়ি চালিয়ে একটু রেস্ট নিয়ে চা সেবন, গরম চা। 2 ঘন্টা আমাদের চালানো হয়ে গেছে, আরো 2 ঘন্টার মতো চালাতে হবে, তাহলেই আমরা শান্তিনিকেতনে পৌঁছে যাবো। আমি এতক্ষণ মোটামুটি পার্ট টাইম ড্রাইভার হিসেবে কাজ করছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে আমাদের ফুল টাইম ড্রাইভারকেই গাড়িটা চালাতে বলতে হবে, কারণ ও পাশে বসে বসে ঘুমিয়ে পড়ছে, টেন্ডেন্সি হচ্ছে যে ঘুমিয়ে পড়ার। চলো এবার আমরা রওনা হবো আস্তে আস্তে। চলো। দুর্গাপুর ব্যারেজ, বিচ্ছিরি রাস্তা, অন্তত 200 মিটার পর পর একটা করে বাম্পার, ততোধিক গাড়ির জ্যাম। আমরা এখন দামোদর নদের উপর দিয়ে যাচ্ছি, চতুর্দিকে ধোঁয়া, স্মগ, শরীর বেশি খারাপ একদম। আমরা এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে ঢুকে গেছি, এটা মোড়গ্রাম পানাগড় হাইওয়ে। তা আমাদের আর কতক্ষণ লাগার কথা? আর 1 ঘন্টা। এখন অর্কিড আড্ডা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, বেশ বাঙালি খাবার, তৃপ্তি সহকারে খেলাম। আমরা শান্ত বিতানে যাব, আমরা ওখানে বডি ফেলে দেবো একদম। বিকেলবেলার দিকে একটুখানি সোনাঝুরিতে যাব। হ্যাঁ, একটু না হলে হোম মিনিস্টারদের ঠিক ম্যানেজ করা যাবে। চলো, শান্তবিতান প্রপার্টিতে আমরা এসে গেছি। আমার গাড়িটার যা অবস্থা কর্তব্য নয়, প্রচুর ধুলোধালা। এখানে আর লাফালাফি কিছু নেই, আমরা একটু সোনাঝুরির মাঠে যাব। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সোনাঝুরির হাটে এসেছি, উদ্দেশ্য আছে কিছু কেনাকাটা করবার। বাম্পার জ্যাম, প্রচুর গাড়ির লাইন, তাও আগে এসেছি বলে গাড়ির পার্কিংটা পেয়ে গেছি, 100 টাকা করে পার্কিং। এবার দেখা যাক সোনাঝুরি হাটের মধ্যে থেকে কি দেখা যায়। কিছু নাচের আওয়াজও পাচ্ছি, এবার গিয়ে দেখা যাক কি ব্যাপারটা ভেতরে। কিছু কেনাকাটা জিনিস পাওয়া যায় কিনা সেটাও দেখে নেবো বাড়ির জন্য। সুতির জামা খুব আরাম হয়। প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে। আর ঢুকছে না, কেসে টেসে ঢোকাচ্ছে। আচ্ছা, আমাদের কেনাকাটা আর দেখাশোনা দুটোই হয়ে গেল। এর মধ্যে তোর একটা ফ্যানও বেরিয়েছে। তাপস বাবুর সাথে দেখা হলো এখানে, উনি ফ্রংস গাড়ি কিনেছেন। আরেকজনের সাথে দেখা হলো না ওইখানে, WRV ছিল। হ্যাঁ, WRV। উনিও থাকেন ব্যারাকপুরে। তো আমরা এখন মোটামুটি অনেক জিনিসই কেনাকাটা করেছি, এবার এখান থেকে বেরোবো। হিসাব ঠিকই আছে, তখন আমরা 2:30টার সময় বেরিয়ে, এখন ভিড়ের মধ্যে, এখন তখন তাড়াতাড়ি বেরিয়ে এখন মোটামুটি একটা টাইমে ঢুকে যাবো। ভালো হয়েছে, বরং তাড়াতাড়ি আমাদের সব কাজ মিটে গেছে একদম। জামাইয়াদুর গেস্ট হাউস ও হোটেল। জামাই হবে, খালি জামাইরাই যায়। গুড মর্নিং। কাল রাত্রেই আমি আর হিমাদ্রি ঠিক করেছিলাম যে 8টা 10-15-এর মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আজকে কলকাতায় 1টা 1:30টার মধ্যে পৌঁছানোর একটা টার্গেট রয়েছে।
এবং সেই জন্য একটু সকাল সকাল বেরোনোই ভালো। এবং সেই মতো করে আমরা হোটেলকে বলেও রেখেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দেওয়ার জন্যে, যেন 8টার মধ্যে দিয়ে দেয়। কিন্তু ওরা বললো যে একটু দেরি হবে, 8:30 প্রায় বেজে যাবে ব্রেকফাস্ট রেডি হতে হতে। তো আমরা ওই জন্যে একটু অপেক্ষা করে গেলাম। আর হিমাদ্রি ভেতরেই ঘরে বসেছে, আর আমি ভাবলাম যে বাইরে এসে একটু ভিডিও করে নিই। পানাগড় যে হাইওয়েটা দিয়ে কালকে এসেছি সেটা দিয়ে ফিরবো না, গুসকরা হয়েই ফিরবো। তাহলে ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিচ্ছি। এটা হচ্ছে সিউড়ি রোড। এখন অবধি যে এক্সপেকটেশন 12:30টার মধ্যে আমাদের ঢুকে যাওয়ার কথা। রাস্তা তুলনামূলকভাবে ফাঁকাই আছে, যদিও সিঙ্গেল লেন স্টেট হাইওয়ে। আজকে পুরোপুরি ড্রাইভিং এর দায়িত্ব দেবদীপের। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা গাড়িতে তেল কিছু ভরিনি, আর দেখতে চাইছি কতদূর চলা যায়। তারপর যখন মোটামুটি গাড়ি চিৎকার চেঁচামেচি করবে, না তেল দাও, মানে তৃষ্ণার্ত চাতকের মতো বলবে তেল দাও তেল দাও, তখন আমাদের ভরার ইচ্ছে আছে। টালিত রেলগেটের কাছাকাছি চলে এসেছি, বা রেলগেটেই দাঁড়িয়ে আছি এখন। রেলগেটটা খুলে গেছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড গাড়ি আছে, সেই জন্য আস্তে আস্তে আমরা এগোতে থাকছি। তো জানি না এই রেলগেটটা খোলা অবস্থায় আমরা ওপারে যেতে পারবো কিনা, নাকি তার আগেই ঝাঁপি নামিয়ে দেবে। না, মনে হচ্ছে নামাবে না, মোটামুটি চলেই এসছে। আর রেল গেটের সামনে তো বিরাট বড় বড় মানে মালভূমি বানিয়ে রাখে। বাবারে, বেশ উঁচু 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 নিচু, এবং যতটা একটা লোককে আনকমফোর্টেবল করা যায় সেই ব্যবস্থাটা করে রাখা হয়। আমরা মোটামুটি ওই ওয়েস্ট বেঙ্গলে এই মুকুটমণিপুর আর শান্তিনিকেতন ঘুরতে 250-300 বাম্পার পেরোনো হয়ে গেছে একদম। মানে আমি কম বলে থাকতে পারি হয়তো। হ্যাঁ, কম হবে, মানে বেশি হবে তো কম হবে না। হ্যাঁ, শুধু বাম্পার গোনা নিয়ে একটা ব্লগ হয়ে যেতে পারে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে গাড়ি মোটামুটি 100-তে ক্রুজ হচ্ছে, কিন্তু এখনো আমরা তেল নিইনি এবং দেখছি কতদূর যায়, এরকম একটা ডিটারমিনেশন নিয়ে এগিয়ে চলেছি। কিছুতেই আমরা তেল নেবো না। দুটো কাঁটা রয়েছে, দুটো কাঁটা এখন অব্দি রয়েছে, দেখাতেই পারি বুঝি। আমরা তেল দিচ্ছি না, না নিয়ে দৌড়চ্ছি। এবং সত্যি কথা কোনো পেট্রোল পাম্পও পাচ্ছি না নেওয়ার মতো। পেট্রোল পাম্প পাচ্ছি মানে নয় ওপারে পড়ে যাচ্ছে, নয় আমরা এমন স্পিডে যাচ্ছি দেখছি যে এইখানে পেট্রোল পাম্পটা চলে এসছে, কিছু করার নেই। থামার মানে ব্রেক করতে গেলে অনেক অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। 120 পেরিয়ে গেছিস 100%। পেট্রোল পাম্প পেয়েছি, আমাদের দেখা একটু গাড়ির গলা শুকিয়ে কাঠ আর নেগোবো না, এরকম একটা করছে, আওয়াজ টাওয়াজ করতে শুরু করেছে। আমরা আপাতত একটা পেট্রোল পাম্পে ঢুকছি। এখন এখানে যদি বলে না আমাদের তেল নেই, তাহলে হবে চিত্তির। আমরা সিদ্ধান্ত নিলাম যে ফুল ট্যাঙ্কি করব। বলছি যে 2 লিটার তেল হবে। হ্যাঁ হবে। তাহলে মিনিমাম কত টাকা নেব? আপনি টাকা যদি দিতে চান তাহলে 50 টাকা দিলে ভালো হয়। তাহলে আমাদের মিটার ভালো একদম লাস্ট কত? ধরো 1 লিটার তেল নেবো, সে তো দেবে না? হ্যাঁ দেবে। 1 লিটার তেলও দেবে? ডানকুনিতে বিরাট একটা গাড়ির লাইন, খুব একটা নেই। 1:15টায় বেরোলাম না, 9টা বাজতে 5-এ বেরিয়েছি। এখন বাজে 12টা বাজতে 12টা, মানে ওই 12:30 নাগাদ তোর বাড়িতে পৌঁছে যাবো। আর তো 25-30 কিলোমিটার বলছে। সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে কলকাতায় ঢুকে গেছি। তো এখন বাজে 12:30। হরিশ মুখার্জি রোড দিয়ে আমরা ভবানীপুর ঢুকতে পারবো না, তো ওই জন্য আমরা হেস্টিংস হয়ে ভবানী ভবনের পাশ দিয়ে এখন ভবানীপুরে যাচ্ছি। এবার আমি গাড়িটা গিয়ে ওখানে ছেড়ে দেবো। আমি ওখানে অ্যাকচুয়ালি ড্রপ নিয়ে নিচ্ছি, দিয়ে ওখান থেকে হিমাদ্রি বেরিয়ে যাবে। আমাদের ট্যুর ভালোভাবেই এখন অবধি শেষ হয়েছে, আরও যদি দেখা যাক কোথায় যাওয়া যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান অবশ্যই হেলমেট পরবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।